আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব সোমবার দিনে বা রাতে কষ্ট করে যে দরুদ 11 বার পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জান্নাতের দায়িত্ব নেবেন। চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সপ্তাহে আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা। সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখার গুরুত্ব ও ফজিলত। ইরশাদ হয়েছে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সম পরিমাণে খন্দক তৈরি করে। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। সোমবার সময় দরুদ না পড়া নিয়ে যা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরুদবিহীন দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসা পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুল করা হবে না। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ছোট দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদ শরীফটি আপনি 11 বার পাঠ করবেন। যে দোয়া পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সোমবার এই দোয়াটি পড়বে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুজামে কবির। দোয়াটি হলো উচ্চারণ, রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। দোয়াটির বাংলা অর্থ, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে। ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে আমি লিখে নিয়ত করুন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।